গুড ইভিনিং বন্ধুরা, দোলাস টুকিটাকিতে তোমাদের স্বাগত। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করতে এসেছি। এত অতিরিক্ত গরমে তোমরা সবাই কেমন আছো জানিও। আমরা মোটামুটি আছি। চলো আজ তাহলে একটা রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ আমি যে রান্নাটা তোমার সঙ্গে দেখাবো সেটা হচ্ছে চিকেন বাটার মশলা। এটা বানাতে কী কী লাগবে, কীভাবে বানাবো, চলো সরাসরি রান্না করে চলে যাই। এবার একটা ননস্টিক প্যান বসিয়েছি, তার মধ্যে কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। পুরো চিকেনটাকে আমি বাটারে করব, সাদা তেল বা সর্ষের তেল দেব না। এর মধ্যে আমি টুকরো টুকরো করে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো বড় পেঁয়াজ, 8-10 কোয়া রসুন আর অল্প একটুখানি আদা, এগুলো আমি দিয়ে দেবো বাটারের মধ্যে। হালকা ভাজা হবে। এবার এই ভাজাটার মধ্যে দিয়েছি 5-6টা শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা কাজু। দেবো একটু এলাচ দারচিনি, দিচ্ছি 3টে এলাচ, একটা দারচিনি টুকরো করে নিয়েছি আর 2টো লবঙ্গ। এগুলোর মধ্যে আমি আরেকটু বাটার দিয়ে দেব, দিয়ে ভাজবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে হালকা একটা ফ্রাই করে নেব। এবার তেল আবার একটুখানি ননস্টিকে বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি। আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এর মধ্যে আছে টক দই, একটুখানি নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো, এই দিয়ে আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। কেউ চাইলে ওভারনাইটও রাখতে পারে। আমি এবার একটা একটা করে চিকেন এই বাটারের মধ্যে দিয়ে ফ্রাই করব। রান্নাটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতেই ভালো লাগে। ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে তুলে রেখেছি। তুলে রেখে এবারে আমি ননস্টিকে আবার একটুখানি বাটার দিয়ে দিয়েছি। আমি পুরো রান্নাটা বাটারে করছি, কেউ চাইলে একটু সাদা তেল ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, যেগুলো ফ্রাই করলাম, সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিই। যেহেতু এগুলো সব ভাজাই ছিল, কিন্তু আমার অনেকক্ষণ ধরে নাড়তে হবে না, জাস্ট 2 মিনিট আমি একটুখানি নাড়বো, লো টু মিডিয়াম আঁচ রেখে গ্যাসে। ভাজা ভাজা করে নিয়েছি ওটা। এবার একটু মিক্সির জারটা গুলিয়ে অল্প একটুখানি জল দিলাম। আমি রান্নার শেষ অংশে চলে এসেছি। এই রান্নাটা করতে আমাদের একদম কম সময় লাগে। এবারে জলটা একটু ফুটে উঠলে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমার ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেবো একটু কসুরি মেথি, হাতে গুঁড়ো করে নিয়েছি, ওপরটা একটু ছড়িয়ে দেবো। আর সবার শেষে দেবো একটু ফ্রেশ ক্রিম। আমার রান্নাটা হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। এই রান্নাটা খেতে খুবই সুন্দর হয়। তোমরা যা দিয়ে ইচ্ছে এই খাবারটা সার্ভ করতে পারো। পরোটা, নান, লুচি, ফ্রাইড রাইস এগুলোর সাথে বেশি ভালো যাবে। কেউ চাইলে ভাত দিয়েও খেতে পারো। চলো আজকের মতো টাটা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।